কথাগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কোন নেতার সামসামি করলে আল্লাহ সাক্ষী দিবে না, কোরআনের পক্ষে আওয়াজ দিলে এই আল্লাহ কথাগুলো নোট করবে। আর কিয়ামতের ময়দানে কোনো ভাই থাকবে না, ভাই সেই দিন ইয়া নফসি করবে, একমাত্র সাথে থাকবে কোরআন। কোরআন কথা বলেন ঠিক কিনা? এই লাউবাড়িয়ার যুবকেরা রে, দিলের কাঞ্চা লাগায় আমার ওয়াজটা শুনবেন বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা পাঠা দিলেন। আমি মক্কা মদিনায় যতবার যাই সেই জায়গায় গিয়ে অবাক হয়ে যায়। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমার বন্ধুরুন, ওই যে একটা তুর পাহাড় যেখানে আমার নবীকে আল্লাহ পাক এই কোরআনটা গিফট করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আমি আপনাকে এই একটা কোরআন দিলাম যার মধ্যে 114 খানা সূরা আছে। ও নবীজি, এই চিঠিটা আপনাকে দিয়ে দিলাম নবী গো। আরো জোরে আল্লাহু আকবার। নবী আমার এই কোরআন যারা মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই কোরআন মানার কারণে, ও নবী গো, তাদের একটা পথ আমি উপহার দিব। সেই পথটার নাম হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, যারা কোরআন মানবে, কোরআন দ্বারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বাণী মেনে নাও যুবক গো, শান্তি পাবে তুমি দুই কালে। হায় হায়, ইসলামের বাণী মেনে নাও গো যুবক, শান্তি পাবে দুই কালে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকেরা, এখনো আলোচনায় যায়নি, একটু সিটিং ফিটিং করতে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা দিয়েছেন। একটা সূরার মধ্যে আমার আল্লাহ, আমি একটা সূরা নিয়েছি, সূরার নাম হলো বাকারা। এই বাকারা সূরা থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সামান্য একটা পুরোপুরি আয়াত নেইনি, কারণ পুরোপুরি তাফসীর করতে পারবো না, ওই রকম সময় হবে না। পর্দার আড়ালের মা, তোমরা ওই কথাগুলো ভালো করে শুনে নাও বাবা। এ মা, কেন ইসলাম মানবা না? কেন পর্দা করবা না? যুবক ভাইরা, কেন ইসলাম মানবা না? কেন ইসলামের পক্ষে স্লোগান দিবা না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে, কোরআন শরীফের মধ্যে বলে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ ডাক দে কয়, বান্দারে, তুমি যদি আমার রাস্তায় মৃত্যুবরণ করো, এই মৃত্যুবরণটা হবে সবচাইতে পছন্দনীয় মৃত্যুবরণ। ভাইজান, এই রাস্তা তো সহজে পাওয়া যাবে না, কারণ বিষ খেয়ে মারা গেলে তো আল্লাহর রাস্তা পাওয়া যায় না, গুলি খেয়ে মারা গেলে তো আল্লাহর রাস্তা পাওয়া যাবে না, চা খাওয়া নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি করতে গেলে আল্লাহর রাস্তা পাওয়া যাবে না। এ বন্ধু, কোনটা আল্লাহর রাস্তা? আল্লাহ ডাকতে কয়, বান্দারে, আমার নবী এবং সাহাবীরা যেমন ইসলামের জন্য তদন্ত প্রহরী হয়েছিলেন, ভাইজান, আমার নবী কিন্তু রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে না? জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, আলোচনা খারাপ লাগে? আপনারা কথা না বললে তো আমি আলোচনা করতে পারবো না। এই ভাইয়েরা বলবেন কথা ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে? এই কথাগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কোন নেতার সামসামি করলে আল্লাহ সাক্ষী দিবে না, কোরআনের পক্ষে আওয়াজ দিলে এই আল্লাহ কথাগুলো নোট করবে। আর কিয়ামতের ময়দানে কোনো ভাই থাকবে না, ভাই সেই দিন ইয়া নফসি করবে, একমাত্র সাথে থাকবে কোরআন। কোরআন কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে যদি কেউ বিরোধিতা করে, এই কোরআনের বিপক্ষে যদি হাত লাগায়, আল্লাহর কসম, বাংলাদেশে ওই হাত থাকবে না। সাবধান হয়ে যাও।
আমার ভাইরা একটু শোনেন, আমাকে আলোচনা করার সুযোগ দেন। আল্লাহ বললেন এই আয়াতটাই শুধু মুখস্থ করলাম, এই আয়াতটা মুখস্থ করার পরে দেখলাম আহারে আল্লাহ বললো আমাকে মরতে হবে আল্লাহর রাস্তায়। বন্ধুগণ, আমরা পাপ করি এটা সবাই জানি, কারো পাপের কথা কেউ কয় না। এই কথাটা আমি মানলাম না, এই কথাটা আমি প্রমিস করে দিলাম, কারণ সবাই আল্লাহর কাছে গিয়া বলে গোপনে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরে তুমি গরুর ডাক্তার, মানুষের চিকিৎসা করবে আসো, তোমার ক্ষমতা তো অনেক বড়। কথা কয় না কেন? এই কথা কন না কেন? গরুর ডাক্তারের কাছে যায় যদি কয় আমার বইয়ের পেটত বেদনা উঠিছে, এখন গরুর ডাক্তার কি কবে গন্ত? এই কথা কয় না, কি কবে? ওই এখন চিন্তা করবে পেটত যখন বেদনা উঠিছে তো আমি এক ইঞ্চের সঙ্গে তো সবগুলা গরুর চিকিৎসা করি। গরুর ডাক্তারে একটু খেয়াল করবেন, ওরা এক ভ্যাকসিন সব গরুর দেয়, জ্বর হলেও দেয়, জন্ডিস হলেও দেয়, আমাশা হলেও দেয়, পাতলা পায়খানা হলেও দেয়, ওই এক শিশির থেকেই বের করবে আর মানবে। কথা কয় না, কথা কয় না? এক শিশির থেকেই মারবে। বলা যদি হয় কে ভাই কি এটা, কইটা অ্যান্টিবায়োটিক, এটা বুঝবে না, বাঁচলে বাঁচলো, না বাঁচলে না বাঁচলো। আচ্ছা বুঝা তো আর যায় না, ও গরু তো আর বলতে পারে না এটা কি চিকিৎসা করলেন ডাক্তার। কথা কন না কেন? বোঝা যায়? আল্লাহর রহমত করে তাদেরকে ভালো করে দেয়। আর মানুষের ডাক্তার হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। কথা কয় না কেন? এই কোরআন দিয়া যতক্ষণ না মানুষের চিকিৎসা হবে না, তুমি মিয়া তুমি জীবনেও সুদখোর, জীবনে ভালো হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিথ্যাবাদী, তুমি কোনোদিন ভালো হতে পারবা না। কোরআন কোনোদিন পুরাতন না, কোরআন সব সময় নতুন। কথা বলেন ঠিক কিনা? বিরিয়ানির সাথে কোরআনের তুলনা করলে তো কেমন লাগে? কথা কয় না? এই তোরা বলেন না কেন? কোরআনের কি পুরাতন আছে? কোরআনের পুরাতন আছে? এ তুমি মারা গেলে তোমাকেও বলা হবে আহা বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা কবে ডাহা মিথ্যা কথা রে, মরার সময় মিছো কথা কইলো, আয় আয় না, কাছে আয়। হ্যাঁ, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, গান গাইতাম। মনে আছে আপনাদের? এই এলাকায় তো আমি অনেক পুরান বক্তা ভাই, একবার দুইবার আসা হলো না। আমি এই এলাকায় আসছি কতবার, কত কথা বলছি, আমার মনে আছে। এই যে ভাঙ্গা নৌকায় চড়তাম না, এই ভাঙ্গা নৌকার গান গাইতে গাইতে আল্লাহর কাছে দোয়া করতে করতে নৌকা আর নেই। কথা কয় না, কথা কয় না? নদী তার পানিও সাবধান, পানি না থাকলে কিন্তু আরো কিছু হয় না। হাত লাগাইন না, হাত লাগাইন না। এই রক্ষা করার মালিক কে? কোরআনকে রক্ষা করার মালিক কে? এই এলাকার কোন মুসলমানের বাপের ক্ষমতা আছে কোরআন রক্ষা করে? আমি ইমরান পারবো? আপনারা পারবেন? কোরআনের মালিক হলো আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। যেই দিনে চকচকে বড় লোক, খারাপ লাগে, খারাপ লাগে। আল্লাহ ডাক দে কয় মরা লাগবে কোন রাস্তায়? আরে কথা কয় না, কোন রাস্তায়? আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তা কোনটা? যখনই আপনি সত্যবাদী হয়ে যাবে তখনই মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। নবীজি আমার রাহমাতাল লিল আলামিন। এ যুবক তোমরা ভালো করে কথাগুলো শোনো, শুধু তোমাদের জন্য ওয়াজ। কারণ একটা এলাকার যুবক যদি ভালো হয়ে যায়, ওই এলাকাটাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ওই এলাকার মানুষ ভালো হয়ে যাবে। কোনো নর্তকী মেয়ে থাকতে পারবে না, কারণ ছেলেরা তাকাই বলেই মেয়েদের ভুটানি। ছেলেরা যদি না তাকায়, ওদের মেকআপ সেটআপ করে কোনো লাভ হবে না। বাড়ির যায় বালুস ভিজাবে আর কানবে, আর নানিক ডাকে কবে নানি গো, ও নানি দেখতে মই কি এতই খারাপ, মুখ কেউ দেখে না। যত ছেলেরা তাকাবে তত ভাব হবে। কথা কয় না? এই কোরআন শিখে দেয় মানুষের সাথে কিভাবে আচরণ করবে। এই কোরআন আজকে আপডেট, কত আপডেট। আমার আল্লাহ কতদিন আগে এই কোরআন নাজিল করেছে, অথচ আজকে আলুর দাম কত যাবে এটাও আমার আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ কয় না কেন? রাজনীতি আমার আল্লাহ শিখাচ্ছে, আর আপনি কোন রাজনীতি করা হবে না, তাহলে তো ওই মূলবিগিরি করার দরকার নাই। আমি গাড়ি ঘুরে লিয়ে এখনই বেরিয়ে যাবো। রাজনীতি করবে তো আমার আল্লাহ করছে। কথা কয় না কেন? বলে নাই, বলে নাই? এবং মরার পরে যে 3টা প্রশ্ন হবে, সেই 3টাও রাজনীতির প্রশ্ন।
মান রব্বুকা ওয়া মান দিনুকা, তোমার দিন কি ছিল বাবা? তুমি যে গ্রুপ করতা, তুমি অমুক ভাই তুমুক ভাইয়ের গ্রুপ করতা, ভালো কথা, আল্লাহর করতে, মানে আল্লাহর তুমি দিন আল্লাহকেই মানছো, কিন্তু তোমার দিনটা কি ছিল? তুমি পীরের লোক ছিলা, তুমি হকের লোক ছিলা, না মাছ ভান্ডারির লোক ছিলা, না বাউলের লোক ছিলা? কথা কয় না কেন? কেরাবিন কাছেবিন রোজ হাসরের দিন আছে না নাই? এ দল কেরাবিন কাছেবিন রোজ হাসরের দিন যদি করে আল্লাহর কাছে অভিযোগ, আমি বলবো ওই দিন ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না না? কলকি দেয় টন, আর তারাই কয় আল্লাহ পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, তুই গাঞ্জা খাবো, মাঞ্জা মারবো, আল্লাহ খুব চাস, তোর মতো বেয়াদব তো বাংলাদেশে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি নবীজি রোজার কিনার দিয়ে যাচ্ছিলাম, কিনারে একটা পিলার ছিল, পিলারে শুধু হাত দিয়েছি, পুলিশ কই ইয়া হাজি তারিক, ইয়া হাজি তারিক, ইয়া শিরিক, ইয়াল্লাহ বিদা, ইয়াল্লাহ বিদা। নবীজির রোজার কিনারে হাত দিয়েছি, মনে করছে আমি সুমা খাবো, তাই করছে বেদাত বেদাত, ইয়াল্লাহ হাজি এটা শিরিক। আর আমরা যাই মাজারে ঢপাস ঢপাস করে সিজদা দিই। আছে না নাই? তো ওই জন্য আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোন দল করছো, কও হকের দল করছো না ওই মাছ ভান্ডারির দল না তাবলিকের দল না? কারণ ইসলাম তো একটা হলে, আল্লাহ এক হলেও কিন্তু দল আমাদের অনেকগুলো। এই দল অনেকগুলোর জন্যই তো কাফেররা কথা কওয়ার সুযোগ পায়। কথা কর না কেন? বাংলাদেশের টুপি আলাগুলো একচে হলে এই ভুইফুর খুইফুর, এই যে যারা এখনো মাথা উঁচা করে কথা বলে, এরা কথা বলার সাহস পেত, উব্বে পিঠের চামড়া খুলে নেওয়া হতো। আমি ফতুয়া দেই একটা, আমার আরেক দল আরেকটা ফতুয়া দেয়, এই জন্যই তো সমস্যা। কথা বলেন না কেন? হুজুরে হুজুরে গুথাগুথি লাগছে। এক হুজুর কাছে কুরবানি দাও, যত পারেন গোস্ত তোমরা নিজেই খাও, মাংস দেওয়া লাগবে না। আর এক হুজুর কাছে না বাবা 3টা ভাগ করো। তাহলে কোনটাকে মানুষ শুনবে? গন্ধ 650 টাকা কেজি কিনে আনে মাংস দিব রে, ওই তো শালা হাগে মসজিদের হুজুর খাওয়ার লোভে কাছে, আর ওই টিভির হুজুর রে, টিভির হুজুর টিভির। কথা কয় না? কথা কয় না? কথা ঠিক না বেছে? আরো ঠিক আছে, শোনাবো, শুনবেন না? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। লাউবাড়িয়ার মাহফিল বলেন সফল হোক, সফল হোক লাউবাড়িয়ার মাহফিল ইনশাআল্লাহ। এই যুবকগুলা যারা পাঞ্জাবি ভরে বসে আছে, এরা কি মমতাজ গানে গান গাওয়া পারলো না? হল এই লাউবাড়িয়ার মুসলমান, তোমাদের কপালে লাত্তি মারা দরকার। যারা আজকে যুব সমাজরা আছে সুন্দর একটা আলোচনার আয়োজন করছে, এরা কি বিভিন্ন শিল্পী গানে গান গাওয়াতে পারতো না? ওরা বলছে না আমরা কোরআনের দিকে থাকবো। আজকে কোরআনের দিকে যুবকরা আছে বলেই তো এরকম নাস্তিক থেকে বাংলাদেশকে মুক্ত করা পেরেছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র না থাকলে এত সস্তা না। তসবি কম ঠেলালাম না মসজিদে, কম মুসল্লিদের নিয়ে দোয়া করলাম না, দোয়ায় কাম হয়নি, বারে লাঠিত কাম হয়েছে। কথা কয় না কে? কথা কয় না কে? পাগলা একটা কুত্তা আছে, আমি এখন কাছে দোয়া ইউনুস পড়েছি, কুত্তা আমার সামনে, আমি এই জায়গার দ্বারা আছি, কেউ নাই, এখন দোয়া ইউনুস পড়ে লাহাউলা কুত্তা, লাহাউলা কুত্তা। কুত্তা শুনবে? ওই আওয়াজ পেলে তো আরো আস্তে আস্তে কি করবে? আসবে না? আর যদি হাতে একটা লাঠি থাকে, খালি বার করে দেখা নেবে, কুত্তা 80 মাইল স্পিডে দৌড় দিবে। কথা বলে মারের উপর কিচ্ছু নাই ভাই, মারে সোজা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি আমার রাহমাতাল লিল আলামিন এতই মাবি, এতই দরদি ছিল, সমস্ত মানুষগুলো তার পক্ষে ছিল। কিন্তু নবীজি যেই দিন প্রথম দাওয়াত দিয়েছে, বলেন লা ইলাহা মুহাম্মাদুর, সবাই জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবর সর্বপ্রথম পৌঁছে গেল
আবু লাভ হয় না, জোটে যাওয়ার পর কথা চলে না। কথা বলেন ঠিক কিনা? আজকে গলাবাজি করো, আজকে যাদেরকে তোমরা বলো তোমরা ভালো না, ইসলাম নিয়ে ব্যবসা করো, কোরআন নিয়ে রাজনীতি করো, ও বন্ধু ভুলে যেও না আমাদের হাত ধরে একদিন তোমরা জায়গা মতো বসেছিলে। ভুলে যেও না আমি তোমার বন্ধু ছিলাম। বন্ধুগণ, আজকে এত মার খাওয়া লাগতো না। নবীজি আমার কোরআনের দাওয়াত দেয়। নবীজি তখন সর্বপ্রথম একা কয়জন? এক কথা কয় না, কয়জন? নবীর সাথে কোনো দল ছিল? আরো জোরে বলেন, ছিল? ছিল না। আমার নবী ছিল একা, রাহমাতুল লিল আলামিন। খাদিজার কাছে এসে ডাকতে বলে, খাদিজা রে, কম্বল কতগুলো আছে গায়ের মধ্যে চাপা দে। ও মা, ও পর্দার আড়ালের মেয়েরা, ভালো করে শুনে নেন, আমি যে আলোচনাটা করছি, কেন আল্লাহ রাস্তায় জীবন দিবেন না? যুবকরা রে, কেন আল্লাহ রাস্তায় জীবন দিবে না? যে সময় তুমি মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে পার করে দাও, সময় দাও, টেনশন নাও, আল্লাহর কসম ওর 3 ভাগের 1 ভাগ সময় মসজিদে দিবা, দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না। যুবক, তুমি যার SMS এর আশায় থাকো, ভালো করে খোঁজ নিয়ে দেখো ও আরেকজনের সাথে সেটিং করে। এ কথা কয় না রে? ভালো করে খোঁজ নিয়ে দেখো। তুমি যার জন্য পাগল, তুমি টাকা তারে খাওয়াও, কিন্তু সে তোমার টাকা দিয়ে আরেকজনের প্যান্ট শার্ট কিনে দেয়। মহিলারা হলো স্বার্থপর। কি বর, কি বর, এই মহিলারা ধ্বংসের মূল। শুনবেন না? আলোচনা শুনবেন না? আমার যুবকরা যেহেতু আয়োজন করছে, যুবকদেরকেই শোনাতে হবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা, মধুর কোন মনোযোগ দেন, কারণ সময় অনেক কম। একটু পরেই হয়তো আরেকজন এসে আপনাদেরকে কারানা দিবে। বন্ধুরে, যুবকরা, তোমরা শোনো, আমার নবীজি এইবার যখন খাদিজাকে বললেন, খাদিজা রে, আবার গায়ে তুমি জব্বা টব্বাতে আছে সব জড়া দাও। খাদিজা ভয় পেয়ে গেলেন। ও বন্ধুগণ আমার, খাদিজা আম্মা জান দিনে 2টা বার মক্কা শরীফ, হেরেম শরীফ থেকে ওই তুর পাহাড়ের মধ্যে 2টা বার 6000 ফিট উপরে উঠতো। দিনে 2 বার নবীজির খবর নিতে না, নবীজিকে গিয়ে বলতেন না, নবী গো, আপনি 40 দিন যাবত এখানে বসা কারণটা কি আপনি বুঝেন তো? আমাকে কি আপনার ভালো লাগে না? আমি বুড়ি হয়ে গেছি, এই জন্য কি সময় দিতে চান না? খাদিজার মুখটা চিপে ধরে ওই জায়গায় সুমা দিয়া বলে, ও খাদিজা, তুমি জানো না এই জায়গায় আমার আল্লাহ কোরআন শরীফের ট্রিটমেন্ট দেয়, আমার এই জাতির শিক্ষক বানায়, মুআল্লিম বানায়, আমার এই সমস্ত মানুষের মুআল্লিম বানায় দিচ্ছে, জাতির মুআল্লিম বানায় দিচ্ছে। আল্লাহ আমারে রূহ দেয়, উহি দেয়, আল্লাহ আমার একটু নবুয়ত দেয়। খাদিজা, রাগ কইরো না, পরীক্ষা শেষ হইলেই আমি ঘরে ফিরে আসব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ কইরো না খাদিজা, সময় হলেই আমি ঘরে ফিরে আসব।